আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন বা স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি 16 ডিসেম্বরের আগে আপনার ফোনের মধ্যে যদি ই সিম সাপোর্টেড হয়ে থাকে, সেখানে যদি কোনো সিমের স্লটে আপনি যদি কোনো সিম ইউজ না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে 16 ডিসেম্বরের পরে কিন্তু আপনি ওই স্লটে অন্য কোনো সিম আর ইউজ করতে পারবেন না। সো প্রথমে আইফোন ইউজারদের ক্ষেত্রে বলি, তাহলে সেই ক্ষেত্রে স্যামসাং ইউজার বা অন্য কোনো ই সিম টাইপের যে ফোনগুলো আছে সেই ক্ষেত্রে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত হচ্ছে ধরেন নর্মালি আপনি যে আইফোনগুলো পারচেস করে যারা অলরেডি বিগত দিনে আইফোনগুলো ইউজ করছেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা ফিজিক্যাল সিম আর একটা হচ্ছিল ই সিম সাপোর্টেড আপনার হচ্ছে ফোন হয়ে থাকে। নর্মালি আমরা কি করি, আমরা শুধুমাত্র ফিজিক্যাল সিমটাই ইউজ করছি, ই সিম আর কখনো ইউজ করা হয় না। সো এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের মধ্যে 16 ডিসেম্বরের আগে, মানে এক কথা হচ্ছিল আজকে ফোন কিনেন, 1 বছর আগে কিনেন, 10 বছর আগে কিনেন, যেটাই হোক না কেন, সেকেন্ড হ্যান্ড ফোন হোক, যে ফোনই হোক না কেন, সেটা যদি আপনি 16 ডিসেম্বরের আগে পারচেস করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে আপনি যদি বাংলাদেশি সিম ইউজ করেন তাহলে আর কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার ফোনে কিন্তু ডুয়েল সিম সাপোর্টেড যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ই সিমের যে স্লটটা আছে সেটার মধ্যে যদি আপনি কখনোই ই সিম না ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই যে সিম স্লটটা আছে বা পরবর্তীতে যদি আপনি আসলে ই সিম ইউজ করতে চান, ওই স্লটে কিন্তু আপনি আসলে সিম কানেক্টেড করতে পারবেন না। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ই সিম নাই, শুধুমাত্র আমি আসলে একটা সিম ইউজ করছি। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম হবে যদি আপনি পরবর্তীতে একটা ই সিম ইউজ করতে যান বা ওই যে সেকেন্ড যে সিম স্লটটা আছে সেটার ক্ষেত্রে আপনি কিন্তু কিউআর কোড স্ক্যান করে তখন আর ইউজ করতে পারবেন না। সো অবশ্যই 16 তারিখের আগে এটা মাথায় রেখে অবশ্যই 16 তারিখের আগে আপনি জিনিসটা করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মানে আইফোন এবং হচ্ছে স্যামসাং ফোন বিশেষ করে সেফ রাখতে পারবেন, বা যে কোনো কোম্পানির ফোন যদি হয়ে থাকে, যদি ই সিম সাপোর্টেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেফ রাখতে পারবেন। সো ভয় পাওয়ার কিছুই নাই। আসলে ANEIRটা আসলে কি, এটার আসলে ফ্যাসিলিটিসগুলো কি কি পাবেন, সব কিছু মানে আসলে 57% ট্যাক্স দিয়ে ফোন কিনতে হবে কিনা, বা আসলে এটা কেন হচ্ছে, টোটাল ডিটেলস যদি আপনারা আসলে জানতে চান তাহলে আমরা একটা লং ভিডিও দিব। অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব যে যদি মানে বেশি মানুষ জানতে চায় যারা আসলে এটা নিয়ে জানছেনই না এবং আপনার আসলে অনেক বেশি কৌতূহল, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যদি কমেন্টসের পরিমাণ বেশি হয় আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা বিগ ভিডিও দিতে, যেখানের মধ্যে এই ANEIRটা পুরো ফুল ক্লিয়ার থাকবে। আমার মনে হয় সেই ভিডিওটা দেখার পরে আপনার কাছে আসলে ANEIR নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চেষ্টা করবেন যে ভিডিওটা শেয়ার করে দিতে। অনেকে হয়তো বা জানেন না, তারা জানতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।